শুভেন্দু অধিকারী, তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন তিনি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, জোড়াসাঁকোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন। রওনাক রয়েছে আমার সঙ্গে, এখনকার ছবিটা জানতে চাইবো। রওনাক, ঠিক যেমনটা কথা ছিল শপথ গ্রহণ আর তারপর রবীন্দ্র জয়ন্তীতে জোড়াসাঁকোয় যাবেন মুখ্যমন্ত্রী, তাই হলো? একেবারেই শপথ গ্রহণ শেষ করে ইতিমধ্যে জোড়াসাঁকোর শুভেন্দু অধিকারীকে ছবিটি সরাসরি দেখতে পাচ্ছ। ইতিমধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাল্যদান করছেন। কিছুক্ষণ আগে ব্রিগেড প্যারাগ্রাউন্ড থেকে মহা শপথ অনুষ্ঠান ছিল, সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে সরাসরি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তিনি উপস্থিত হন এবং ইতিমধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি সেই মূর্তিতে মাল্যদান করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাকে ঘিরে যে উচ্ছ্বাস, এখানে যে জনসমাবেশ দেখা যাচ্ছে, প্রত্যেকের মুখে কিন্তু একটা বার্তা আসছে যে নয়া মুখ্যমন্ত্রী। এবং দেখতে পাচ্ছ তুমি ইতিমধ্যে ষষ্ঠাঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে প্রণাম করছে শুভেন্দু অধিকারী। একেবারে গেরুয়া পাঞ্জাবি এবং ধুতি পরে তিনি এসেছেন এবং মাল্যদান করে যারা এখানে রয়েছে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন তাদের উদ্দেশ্যেও কিন্তু তিনি হাত জোড় করলেন এবং কিছুক্ষণ আগেই একেবারে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করেই সরাসরি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে সেই ছবিটাই আমরা দেখছি রওনাক, এবং ঠিক যেমনটা কথা ছিল কিছুক্ষণ আগেও বলছিলাম যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন এবং আজ রবীন্দ্র জয়ন্তী। জোড়াসাঁকো মানেই সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন অনুষ্ঠান সেখানে হচ্ছে। এরপর তার কি কর্মসূচি রয়েছে, এখানে তিনি কতক্ষণ থাকবেন, কি জানা যাচ্ছে রওনাক? দেখছে এখনো পর্যন্ত তিনি ইতিমধ্যে যারা এখানে অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলছেন এবং বিজেপি নেতা তমক ঘোষ সহ জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক বিজয় ওঝা তারা রয়েছেন এবং এখানেই কিন্তু তিনি ইতিমধ্যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরে দেখবেন, তারপর এখান থেকে তিনি বেরিয়ে যাবেন। ইতিমধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মালাতে মাল্যদান করে দেখতে পাচ্ছেন সকলের ধন্যবাদ। প্রথম শপথ গ্রহণের পর রবীন্দ্রনাথ বাংলা বাঙালি বাংলার সংস্কৃতি কবিগুরুকে বাদ দেওয়া হয় না। তাই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল, কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে। শুভ সূচনা, একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। आज का दिन कितना महत्वपूर्ण है सर? आपने आज शपथ ग्रहণের পরেই প্রথম রবীন্দ্রনাথের পায়ে মাথা হটা দিয়েছিল। আরে ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল হবে না। আমি এখানে কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু আলোচনা করছেন তাদের চৈতন্য উদয় হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব পরের সমালোচনার সময় নয়। চাইছে করুন, আমরা শুধু এগিয়ে महत्वपूर्ण है देश के लिए, बंगाल के लिए।
प्रधानमंत्री का इच्छा था नया सरकार रविंद्र जयंती का दिन अपना कार्यकाल शुरू करे। इसलिए हम लोग प्रधानमंत्री जी का नेतृत्व में कवि गुरु को प्रणाम करते हुए आज संविधान को मानते हुए ओथ टेकिंग किया, शपथ लिया। उसके बाद मेरा सरकारी कार्यक्रम ये जोड़ा साको से हुआ है। कवि गुरु को प्रणाम करके माल्यार्पण বিজেপির মহাশপথ আর সেখানে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। বললেন বাংলার সংস্কৃতি সবটা কবিগুরুকে ঘিরে। সুধারে করে নাই যে ছবি আপনাদের দেখাচ্ছি, জোড়াসাঁকোয় পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবিগুরুকে প্রণাম করেন এবং বলেন যে তাকে প্রণাম করেই পথ চলা শুরু। শ্রদ্ধা জ্ঞাপন করেন, মাল্যদান করেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখিও হন। বলেন যে কবিগুরুকে ছাড়া বাংলার সংস্কৃতি একেবারেই অসম্ভব। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন এবং বলেন বাংলার সংস্কৃতিতে জড়িয়ে রয়েছেন কবিগুরু, তাই তাকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সোজা আজ রবীন্দ্র জয়ন্তী কবিগুরুকে শ্রদ্ধা জানাতে বিজেপি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি চলে আসেন জোড়াসাঁকো। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং বললেন যে কবিগুরুকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, বাংলার সংস্কৃতি সম্ভব নয়। তাই সব সময় কবিগুরু বাংলার সংস্কৃতির সঙ্গে থাকবেন। আর সে কারণেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর যেহেতু আজ রবীন্দ্র জয়ন্তী, তাই সোজা প্রথম এসে পৌঁছলেন জোড়াসাঁকোয়। ঠিক যেমনটা কথা ছিল শপথ গ্রহণের পর আজ রবীন্দ্র জয়ন্তীতে জোড়াসাঁকোয় আসবেন এবং এলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন কবিগুরুকে। শুধু তাই নয়, মাল্যদান করলেন, শ্রদ্ধা জ্ঞাপন করলেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আর তারপর সাংবাদিকদের মুখোমুখি হলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে স্পষ্ট বার্তা দিলেন বাংলার সংস্কৃতি নিয়ে। স্পষ্ট বললেন বাংলার সংস্কৃতি কখনোই কবিগুরুকে ছাড়া সম্ভব নয়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শুধু তাই নয়, যারা উপস্থিত রয়েছেন জোড়াসাঁকোয় সাষ্টাঙ্গে কবিগুরুকে প্রণাম সেরে তাদের উদ্দেশ্যেও করজোড়ে প্রণাম করলেন শুভেন্দু অধিকারী। বিজেপির মহাশপথ আর সেই দিন বেছে নেওয়া হয়েছিল বাংলার সংস্কৃতির কথা মাথায় রেখেই। রবীন্দ্র জয়ন্তী 9ই মে, সেদিনই বলা হয়েছিল আগেই যে বিজেপির এই মহাশপথ অনুষ্ঠান হবে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে, যা এর আগে কখনো হয়নি। সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকেই বেছে নেওয়া হয়েছিল, বাংলার অস্মিতার কথা ভেবে বেছে নেওয়া হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে সাধারণ মানুষ, বিজেপি কর্মী, সমর্থকরা প্রত্যেকে থাকতে পারবেন, প্রত্যেকে চোখের সামনে দেখতে পারবেন মুখ্যমন্ত্রী হিসেবে, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং সেই ছবি বাংলার মানুষ দেখেছে। প্রচুর মানুষ, যারা কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ, তারা গিয়েছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে। শপথ এবং তাকে ঘিরে যে উচ্ছ্বাস এখানে